করব আমরা বাজারে যে বায়ার কোম্পানি ইনফিনিটো যার কেমিক্যাল কম্পোজিশন হলো ফুওপিকোলাইট 5.56% এর সাথে প্রোপোমোকাব হাইড্রোক্লোরাইড 55.6% এসসি ফর্মুলেশনে যে ইনফিনিটো পাওয়া যায়। এই ইনফিনিটোকে আমরা কোন গাছেতে স্প্রে করতে পারি এবং কোন কোন রোগের জন্য ব্যবহার করতে পারি, পরিবেশে কতটা ক্ষতি করে এবং কি পরিমাণে ব্যবহার করতে হবে, এই সব বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। এই ফুওপিকোলাইট এবং প্রোপোমোকাব হাইড্রোক্লোরাইড হলো অ্যাসিপিকোলাইট ও কার্বোমেট মিশ্র ছত্রাকনাশক শ্রেণীর অন্তর্গত। এই দুই ছত্রাকনাশক একসঙ্গে এসসি ফর্মুলেশনে ইনফিনিটোর মধ্যে পাওয়া যায় এবং যেহেতু এটা এসসি ফর্মুলেশন তাই খুব সহজেই কিন্তু জলে গুলে যায় এবং খুব সহজেই কিন্তু গাছের শরীর মানে পাতার ভেতরে এবং কাণ্ডের ভেতরে খুব সহজেই কিন্তু প্রবেশ করতে পারে। এবার আসি এই মিশ্র ছত্রাকনাশকের কার্যকারিতা সম্পর্কে। সর্বাঙ্গবাহী বহুমুখী ছত্রাকনাশক এবং এটি একটি পদ্ধতিগত ব্যান্ড স্পেকট্রাম ছত্রাকনাশক যার ফলে প্রতিরক্ষা ও নিরাময়কারী হিসেবেও কাজ করে থাকে। এই মিশ্র ছত্রাকনাশকটির স্টান্স ল্যামিনেশন প্রক্রিয়া বর্তমান, যার ফলে খুব সহজেই কিন্তু পাতার উপরের অংশ স্প্রে করার সাথে সাথেই পাতার তলার অংশে যেমন পৌঁছে যায় তেমন পাতা এবং কাণ্ডের মাধ্যমে গাছের শিকড় অংশ কিন্তু এরা খুব সহজেই পৌঁছে যায়। ফুওপিকোলাইট হলো প্যাথোজেনের যে কোষ গঠন হয় সেখানে ব্যাঘাত ঘটায়। এই অভিনব পদ্ধতির মাধ্যমে প্যাথোজেনের বিরুদ্ধে কিন্তু অত্যন্ত কার্যকরী। এখন পর্যন্ত যেসব ছত্রাকনাশক আছে তার মধ্যে কিন্তু এই ফুওপিকোলাইট কিন্তু প্যাথোজেনের যে কোষ গঠনে ব্যাঘাত ঘটায় যে পদ্ধতিতে, সেটা কিন্তু খুবই উন্নত। এই প্রোপোমোকাব হাইড্রোক্লোরাইড ছত্রাকের যে স্পোর এবং তার মধ্যে যে মাইসেলিয়াম বৃদ্ধি এবং বিকাশ ঘটে সেইগুলোকে পুরো বন্ধ করে দেয় এবং ছত্রাকের ঝিল্লির মধ্যে যে জৈব রাসায়নিক সংশ্লেষ সেটাকে প্রভাবিত করে, আবার গাছের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাকেও বাড়িয়ে দেয়। আবার এই মিশ্র ছত্রাকনাশকটি গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি ফসলের ফলন এবং গুণমান উন্নতি করতেও সাহায্য করে। এই মিশ্র ছত্রাকনাশকটিকে আমরা ফাইটোপথেরা গ্রুপের যে ছত্রাকের আক্রমণের ফলে যেসব রোগ হয় যেমন আলুর নাবি ধসা, এই সব রোগ নিয়ন্ত্রণ করতে আমরা কিন্তু এই মিশ্র ছত্রাকনাশকটিকে ব্যবহার করতে পারি। এবার আসি এই মিশ্র ছত্রাকনাশকটি যেভাবে ছত্রাকদের বিরুদ্ধে কাজ করে ঠিক পরিবেশে যেসব বন্ধু পোকা আছে তাদের উপরও এর সামান্য বিষক্রিয়তা লক্ষ্য করা যায়। যেমন মাছ, কেঁচো, মৌমাছি এসব উপকারী যেসব বন্ধু পোকাগুলো আছে তাদের ওপর অল্প মাঝারি বিষক্রিয়তা আমরা লক্ষ্য করতে পারি। যেহেতু এই মিশ্র ছত্রাকনাশকটি নীল বিষক্রিয়তা শ্রেণীর অন্তর্গত ছত্রাকনাশক তাই একে গাছে স্প্রে করার পর প্রায় 20 থেকে 35 দিন পরই আমরা যে কোনো শাকসবজিকে খাবার হিসেবে গ্রহণ করতে পারি। এই ইনফিনিটোকে আমরা কখন, কিভাবে, কি রোগের জন্য, কোন ছত্রাক নিয়ন্ত্রণ করার জন্য কি পরিমাণ ব্যবহার করতে পারি। এই ইনফিনিটো অর্থাৎ এই মিশ্র ছত্রাকনাশকটি অর্থাৎ ফুওপিকোলাইট এবং প্রোপোমোকাব হাইড্রোক্লোরাইডের যে মিশ্র ছত্রাকনাশকটিকে এই ছত্রাকনাশকটিকে সাধারণত ফাইটোপথেরা গ্রুপের ছত্রাকের আক্রমণের ফলে যেসব রোগগুলো হয় যেমন আলুর নাবি ধসা সেই রোগ নিয়ন্ত্রণ করতে আমরা ব্যবহার করতে পারি। এই আলুর নাবি ধসা নিয়ন্ত্রণ করার জন্য 1 একর আলু জমির জন্য 600 ml আমরা ইনফিনিটোকে আলু জমিতে স্প্রে করতে পারি। অর্থাৎ প্রায় 15 থেকে 16 লিটার ব্যারেলে আমরা 40 ml ইনফিনিটো দিয়ে আমরা স্প্রে করতে পারি। অর্থাৎ 1 লিটার জলে 2.5 ml পরিমাণ ইনফিনিটোকে মিশিয়ে আমরা সকালের দিকে স্প্রে করতে পারি এবং এই ইনফিনিটো স্প্রে করার সময় কোনো ধরনের স্টিকার মেশানোর কোনো প্রয়োজন হয় না, কারণ এটা এই ইনফিনিটো যে মিশ্র ছত্রাকনাশকটি এটা ট্রান্সল্যামিনেশন গুণের বর্তমান, যার ফলে খুব সহজেই কিন্তু পাতার মধ্যে প্রবেশ করে যায়। এই মিশ্র ছত্রাকনাশকটিকে একবার স্প্রে করার প্রায় 10 থেকে 12 দিন পরই আমরা দ্বিতীয়বার যদি স্প্রে করি তাহলে এর কার্যকারিতা এবং এর যে গুণাগুণ সেটা কিন্তু আমরা সবচেয়ে ভালো লক্ষ্য করতে পারি। এই জায়গায় আরেকটা বিষয় আমি বলে রাখি, এই বায়ার কোম্পানির ইনফিনিটো শুধুমাত্র আলুর নাবি ধসা রোগের জন্যই আপনারা ব্যবহার করবেন, অন্য কোনো ফসলের জন্য এখনো পর্যন্ত ইনফিনিটোকে রেকমেন্ডেশন করা হয়নি। তাই ইনফিনিটোকে এখন পর্যন্ত শুধুমাত্র আলুর নাবি ধসা নিয়ন্ত্রণ করতে বা আগাম স্প্রে করার জন্য আপনারা ব্যবহার করতে পারেন।
আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম যে এই ইনফিনিটোকে কখন কিভাবে ব্যবহার করবেন, কোন রোগের জন্য ব্যবহার করবেন এবং কোন গাছেতে স্প্রে করবেন। এই সম্পর্কে যদি আরো কিছু জানার থাকে অবশ্যই নিচের কমেন্ট সেকশন এবং আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে আপনাদের মন্তব্য পোস্ট করতে পারেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিও। এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কৃষক